কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা শিখব যে কিভাবে জেরক্স করে, জেরক্স করার সঠিক পদ্ধতি কি, আপনি কিভাবে জেরক্স করবেন। হতে পারে আপনার জেরক্সের মেশিন আছে, কিংবা হয়তো হতে পারে আপনি কিনবেন, কিংবা হতে পারে যে আপনি জাস্ট ইন্টারেস্টেড, অ্যাটলিস্ট দেখে রাখতে চাইছেন যে জেরক্স করার সঠিক পদ্ধতি কি। তাই আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। আপনি এই চ্যানেলটিকে ফলো করবেন, অবশ্যই কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। তাই চলুন দেরি না করে খুব সহজেই শিখে ফেলা যাক কিভাবে জেরক্স করতে হয়, সঠিক পদ্ধতি কি জেরক্স করার। প্রথমেই বলি, এটা হচ্ছে আমার একটা জেরক্সের মেশিন, যেটা এইচপির। আপনার হতে পারে অন্যান্য কোম্পানির জেরক্সের মেশিন থাকতেই পারে, কিন্তু প্রসেসটা একই, জাস্ট দেখে রাখুন। এটা আমার এইচপি লেজারজেট প্রো M26NW মডেল নাম্বার। জাস্ট এটা এইচপির একটা জেরক্স মেশিন, যেটা থেকে প্রিন্টও হয় প্লাস জেরক্স হয়। এটা কিন্তু ডাস্ট, পাউডার, ইঙ্ক এবং তার সঙ্গে এটা সাদা কালো জেরক্স হয়। তো প্রসেস একই, চলুন দেখতে থাকি। প্রথমে দেখুন, আমরা এটা ওপেন করব, যেখানে পেপারটি আমরা দেব জেরক্স করার জন্য। জাস্ট এটিকে ওপেন করে আমরা কিন্তু এইভাবে আমরা পেপারটিকে সঠিকভাবে দেব। তবে তার আগে অবশ্যই দেখে রাখুন যে A4 সাইজের পেপার আপনি জেরক্স করতে গেলে, তো এগুলো মেনলি A4 সাইজের পেপারই জেরক্স হয়। তো এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন, এখানে জাস্ট লেখা রয়েছে দেখুন A4 আর LTR, মানে লেটার সাইজের আর A4 সাইজের পেপার আপনি জেরক্স করতে পারবেন। এ সাইডেও আপনার কিন্তু LTR আর A4 লেখা থাকবে, আপনি এগুলো একটু দেখে নেবেন। যেখানে জেরক্স করতে যাবেন পাশেই দেখবেন এইভাবে LTR বা A4 এরকম লেখা থাকবে, সেগুলো আপনি সেইভাবে পেপারটি দেবেন এবং জেরক্স কিন্তু ততটাই পর্যন্ত হবে, মানে ততটা এরিয়া পর্যন্ত কিন্তু জেরক্সটি হবে। এরপরে আপনি জাস্ট এই ঢাকনাটিকে এইভাবে দিয়ে চেপে দেবেন। এরপরে এই যে বোর্ডটা দেখছেন, এটা হচ্ছে একটা সেটিংস বোর্ড, যেখানে পুরো সেটিংসগুলো করতে হয়। জেরক্স করতে গেলে এটাতে আপনাকে প্রেস করতে হবে। এরপরে ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু জেরক্সে বেরিয়ে চলে আসবে। আর এই যে সুইচগুলো দেখছেন, এগুলো হচ্ছে কত কপি করবেন। জাস্ট এটাতে ক্লিক করে আপনি কপিগুলো এইভাবে ঠিক করতে পারেন। একসঙ্গে 99 কপি পর্যন্ত আপনি জেরক্স করতে পারেন। আর ক্যান্সেল করতে চাইলে ক্রস চিহ্নতে ক্লিক করবেন, ক্যান্সেল হয়ে যাবে। আর তার সঙ্গে এটা একটু দেখে রাখুন, এটাতে যখন আপনি ক্লিক করবেন, যদি আপনার কালি কম থাকে তাহলে কিন্তু এইভাবে আপনি ডান দিকে সরিয়ে নিয়ে এসে এটাকে একটু ডার্ক, মানে হালকা কালি দিতে পারেন যদি কালি বেশি থাকে। আর যদি কালি কম থাকে সেক্ষেত্রে কালিটাকে এইভাবে আপনি বাড়াতে পারেন। এরপরে ওকে বাটনে প্রেস করবেন, কালিটা বেড়ে যাবে যদি কালি কম থাকে। এইভাবে কালিটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি। আর যে কোনো সময় ক্যান্সেল করতে চাইলে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এই যে সেটিংসের মতো এটা দেখছেন, এটা থেকে আপনি কিন্তু সেটিংসগুলো করতে পারবেন। বিভিন্ন সেটিংস আছে, যেমন ভালো করে দেখুন, এখানে যেমন সেট আপ মেনু রয়েছে, এই অ্যারো বাটনটা ক্লিক করে আপনি সেটিংগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। সিস্টেম সেটিংস, সার্ভিস, নেটওয়ার্ক সেট আপ, HP ওয়েব সার্ভিস, রিপোর্টস। ঠিক আছে, সিস্টেম সেটিংসে চলে যাচ্ছি। জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন আর এখানে পেপার সেট আপ পেয়ে যাবেন। তো পেপার সেট আপ এবারে ওকে করবেন। এখান থেকে পেপার সাইজে আপনি চাইলে ঠিক করতে পারেন, পেপার টাইপ ঠিক করতে পারেন। তো আমি চলুন এখানে পেপার সাইজ এটাকে ওকে করলাম। এরপরে দেখুন এখানে A4 রয়েছে, লেটার রয়েছে। তো অবশ্যই এটাকে A4 করে রাখবেন। যদি লেটার থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে, আপনি A4 করে রাখবেন। মেনলি A4 সাইজে আমরা করি। এরপরে এটাকে ওকে করে দেবেন, কেমন। এরপরে পেপার টাইপটা দেখুন, এখানে প্রিন্টেড এই পেপারটা রাখতে পারেন। তো আপনার মতো করে লেটার হেড এই পেপারটিকেও রাখতে পারেন। এবার বিভিন্ন রকমের পেপার টাইপ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে দেখুন রয়েছে ওয়াইফাই চিহ্ন, যেটাতে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। আপনার ওয়াইফাই জিওফাই হতে পারে বা অন্যান্য কোম্পানির ওয়াইফাই কানেক্ট করে মেশিনটিকে কিন্তু ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে পারবেন। এর আগের আমরা দেখিয়েছি ভিডিওতে কীভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে জেরক্স করতে হয়, মোবাইলের দ্বারা বা কম্পিউটারের দ্বারা কীভাবে করতে আমরা দেখিয়েছি। আর এটা হচ্ছে সেটিংস, এখান থেকে আপনি কিন্তু সেটিংসগুলো ঠিকঠাক করে নেবেন, ভালো করে দেখে নেবেন। যদি কিছু অসুবিধা অবশ্যই নিচে কমেন্ট করবেন, আপনাকে অবশ্যই হেল্প করা হবে এই ব্যাপারে। আর এটা হচ্ছে জেরক্স করার জন্য, এটাতে ক্লিক করবেন, এরপর ওকে বাটনে প্রেস করবেন, তাহলে কিন্তু জেরক্স হয়ে বেরিয়ে আসবে। জাস্ট দেখুন, আমি যেহেতু জেরক্স দিয়ে দিয়েছি, এখন কিন্তু এরপরে জেরক্স হয়ে বেরিয়ে আসবে। আমি যে পেপারটি অলরেডি দিয়ে রেখেছি, দেখুন জেরক্স এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। এরপর আপনি জেরক্সটিকে এইভাবে দেখে নিতে পারেন। এইভাবেই কিন্তু মেনলি জেরক্স করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন যে সঠিক পদ্ধতি কি জেরক্স করার। যদি কিছু সেটিংসের গন্ডগোল হয় সেগুলো ঠিক করে নিতে পারবেন, এবং যদি সেটিংসের প্রবলেম হয় নিচে কমেন্ট করবেন, অবশ্যই আপনাকে হেল্প করা হবে। তো জেরক্স করার বিষয়টি যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং কম্পিউটারের এক্সপার্ট হওয়ার জন্য। সবশেষে আমরা মেশিনটিকে পাওয়ার বাটনটিকে অফ করে দেবো এইভাবে, তাহলে মেশিনটি কিন্তু সুইচ অফ হয়ে যাবে। আবার অন করার সময় পাওয়ার বাটনটিকে আমরা অন করে আবার নতুন করে চালু করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু অসুবিধা অবশ্যই নিচে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।